আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজ আমরা এক্সেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো টেক্সট টু কলামস। বিগত পর্বে আমরা নেস্টেড ইফ ফাংশন সম্পর্কে বিস্তারিত বর্ণনা শিখেছিলাম। এই পর্বে আমরা শিখব টেক্সট টু কলামস, অর্থাৎ একটা কলামের মধ্যে থাকা কতগুলো ভ্যালু কিভাবে মাল্টিপল কলামে নেওয়া যায় সেই বিষয়টা আমরা এই অধ্যায়ে শিখব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। টেক্সট টু কলামের কাজ হচ্ছে একটা সিঙ্গেল কলামে থাকা কতগুলো ভ্যালুকে মাল্টিপল কলামে এক্সট্রাক্ট করা। তো কিভাবে আমরা সিঙ্গেল কলামে থাকা ভ্যালুগুলোকে মাল্টিপল কলামে প্রতিস্থাপন করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। এখানে এ নাম্বার কলামে কতগুলো ভ্যালু লিখে রেখেছি আমি। এখানে দেখুন, প্রথমে একটা নাম লেখা রয়েছে মাসুম পারভেজ, মাঝখানে একটা স্পেস দেওয়া আছে। এখানে ক্যারেক্টারগুলো এমনভাবে লেখা হয়েছে যে কোথাও স্পেস রয়েছে, কোথাও কমা রয়েছে, কোথাও বা সেমিকোলন রয়েছে, কোথাও বা ইনভার্টেড কমা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এবার আমরা দেখি এইগুলোকে কিভাবে আমাদের শর্তের ভিত্তিতে বিভিন্ন কলামে প্রতিস্থাপন করতে পারি। তো দেখুন, আপনি যখন ডাটা ট্যাবে থাকবেন, এখানে ডাটা ট্যাবের মধ্যে এখানে একটা অপশন রয়েছে টেক্সট টু কলামস। যদি এটাতে আমরা ক্লিক করি, দেখুন এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এই ডায়লগ বক্সটা থেকে আমরা দেখি কিভাবে আমাদের ভ্যালুগুলোকে এক্সট্রাক্ট করব। এখানে দেখুন, আমরা যে সেলগুলো সিলেক্ট করেছি ওই সেলগুলোর মধ্যে যে টেক্সটগুলো ছিল বা যে ক্যারেক্টারগুলো ছিল বা যে ভ্যালুগুলো ছিল সেগুলো আমাদের এখানে শো করছে। এবার এগুলোকে আমরা বিভিন্ন কলামে প্রতিস্থাপন করতে চাই। তাহলে আমরা নেক্সটে ক্লিক করি। তবে তার আগে একটা বিষয় একটু দেখে আসি। আমাদের এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ডেলিমিটেড আর একটা হচ্ছে ফিক্সড ওয়াইড। ডেলিমিট শব্দ অর্থ হচ্ছে সীমানা নির্ধারণ করে দেওয়া। তাহলে এখানে আমরা সীমানাগুলোকে এমনভাবে নির্ধারণ করব যাতে আমাদের টেক্সটগুলোকে চাহিদা মতো কলামে আমরা নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা বিষয় লক্ষ্য করুন, ট্যাব, সেমিক্লোন, কমা, স্পেস অ্যান্ড আদার্স। অর্থাৎ আমি টেক্সটগুলোকে কি কি ক্যারেক্টার সাপেক্ষে আমি কলামে নিব, বিভিন্ন কলামে নিব, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন ধরুন সেমিক্লোন, আমাদের এখানে যে ভ্যালুগুলো ছিল বা এখানে যে টেক্সটগুলো ছিল তার মধ্যে সেমিক্লোন ছিল, এখানে সেল লেখার পরে একটা সেমিক্লোন ছিল। তো আমি যদি এখানে সেমিক্লোন সিলেক্ট করে দিই, তাহলে দেখুন এখানে আমাদের সেল এর পরে সেমিক্লোন থাকার কারণে আমাদের এই অংশটা আলাদা কলামে চলে যাবে। আবার যদি এখানে কমা সিলেক্ট করে দিই, তাহলে দেখুন এখানে কোথায় কোথায় কমা রয়েছে। দিলকুশার পরে কমা রয়েছে, মতিঝিলের পরে কমা রয়েছে, তারপরে এখানে ইয়ারের পরে কমা রয়েছে। এবারে যদি আমরা এখানে কমা সিলেক্ট করে দিই, তাহলে দেখুন যে সমস্ত জায়গায় কমা ছিল সেই সমস্ত জায়গাগুলোতে এখানে টেক্সটগুলো বিভিন্ন কলামে চলে গিয়েছে। এরপর আমরা দেখি স্পেস। যদি আমরা স্পেস সিলেক্ট করে দিই, তাহলে আমাদের এই টেক্সটগুলোর মধ্যে যেখানে যেখানে স্পেস রয়েছে, যেমন এখানে মাসুমের পরে স্পেস তারপরে পারভেজ, যদি আমরা এখানে স্পেস সিলেক্ট করে দিই, তাহলে দেখুন এখানে মাসুম এবং পারভেজ আলাদা আলাদা কলামে চলে যাচ্ছে। আর বাকি যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোর মধ্যে যেখানে যেখানে স্পেস রয়েছে সেই সমস্ত জায়গাগুলো আলাদা আলাদা হয়ে গিয়েছে বিভিন্ন কলামে। এরপর আমরা আদার, যদি আমরা এখানে আদার সিলেক্ট করি, তাহলে এখানে আমাদের যে কোনো একটা ক্যারেক্টার দেওয়া যাবে। ধরুন আমরা এখানে লিখেছি ঢাকা, তারপর হাইফেন দিয়ে 1000 লিখেছি। যদি আমরা এখানে হাইফেনটা সিলেক্ট করে দিই, হাইফেন লিখি, তাহলে দেখুন এই যে এখানে ঢাকার পরে 1000 এই শব্দটা আলাদা কলামে চলে গিয়েছে। এখানে আর একটা বিষয় লক্ষণীয়, যে দেখুন এখানে একটা টিক মার্ক দেওয়া আছে যেখানে লেখা রয়েছে ট্রিট কনসিকিউটিভ ডেলিমিটার্স অ্যাজ ওয়ান, যার অর্থ হচ্ছে যদি একত্রে দুটো ডেলিমিটার থাকে, অর্থাৎ কমা বা স্পেস অথবা সেমিকোলন বা কমা, এই জাতীয় দুটা ডেলিমিটার একত্রে থাকে, তাহলে সেই ডেলিমিটারগুলোকে একটা ডেলিমিটার হিসেবে কাউন্ট করবে যদি আমাদের এখানে টিক চিহ্ন দেওয়া থাকে। তাহলে এখানে দেখুন এখানে আমাদের ইয়ারের পরে কমাও ছিল, তারপর আবার একটা স্পেসও ছিল, যে কারণে ইয়ারের পরে পরবর্তী কলামে আমাদের এখানে মান্থ শব্দটা এসছে। কিন্তু যদি আমরা এটা সিলেক্ট না করতাম, তাহলে দুটো ডেলিমিটার থাকার কারণে মাঝখানে একটা কলাম ফাঁকা হয়ে যেত। দেখুন এটা আমরা ডিসিলেক্ট করি, তাহলে দেখুন মাঝখানে একটা কলাম ফাঁকা হয়ে গিয়েছে। তার মানে প্রথম ডেলিমিটারটার কারণে এই কলামটা ফাঁকা হয়েছে, তারপর দ্বিতীয় ডেলিমিটারটার কারণে পরবর্তী টেক্সটটা এই কলামে এসে বসছে। তাহলে এক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিই। এরপরে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, এখানে দেখুন টেক্সট কোয়ালিফায়ার, অর্থাৎ এখানে তিনটা অপশন রয়েছে। একটা রয়েছে ডাবল কোট, একটা রয়েছে সিঙ্গেল কোট, আর একটা রয়েছে নান। অর্থাৎ এখানে যদি আমি ডাবল কোট সিলেক্ট করে দিই, তার অর্থ হচ্ছে
আমরা যেই টেক্সটগুলোকে এই ডাবল কোট চিহ্নের মধ্যে রেখেছি সেই টেক্সটগুলো একত্রে থাকবে। যেমন আমি ডাবল কোট সিলেক্ট করে দিলেই দেখুন এখানে আমাদের ইয়ার কমা মান্থ এরপরে এন্ড এই অংশটুকু আমি ডাবল কোটের মধ্যে রেখেছি, তারপর ডেট অফ বার্থ এই অংশটুকু আমি ডাবল কোটের মধ্যে রেখেছি, তারপর একটা সংখ্যা রয়েছে ওটা আলাদা। তাহলে এখানে যদি আমি ডাবল কোট সিলেক্ট করে দিই তাহলে দেখুন এখানে ইয়ার মান্থ এন্ড এই অংশটুকু একটা কলামে রয়েছে, ডেট অফ বার্থ এই অংশটুকু আর একটি কলামে রয়েছে। যদিও বা ইয়ার মান্থ এগুলোর মাঝখানে স্পেস ছিল, কমা ছিল, তারপরেও এই অংশটুকু একত্রে রয়েছে, কারণ আমরা টেক্সট কোয়ালিফায়ার হিসেবে এখানে ডাবল কোট চিহ্নটা সিলেক্ট করে দিয়েছি। এবারে যদি আমরা নেক্সটে যাই তাহলে দেখুন আমাদের 4টা কলামে এখানে আমাদের টেক্সটগুলো বিভিন্নভাবে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এবার আমরা এই কলামগুলোকে 4টা কলামকে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। যেমন ধরুন এখানে প্রথম কলামটা রয়েছে জেনারেল ফরম্যাট। যদি আমরা এখানে দ্বিতীয় কলামটা সিলেক্ট করি, অর্থাৎ দ্বিতীয় কলামে যে টেক্সটগুলো আমাদের চলে যাবে সেই কলামটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা এখানে টেক্সট ক্লিক করি তাহলে দ্বিতীয় কলামে যে ভ্যালুগুলো থাকবে বা যে টেক্সটগুলো থাকবে বা যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলো টেক্সট হিসেবে কাউন্ট হবে। এরপরে যদি আমরা এই 3 নম্বর কলামটা সিলেক্ট করি, তারপরে যদি আমরা এখানে ডেট সিলেক্ট করে দিই, এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে আমাদের ফরম্যাটটা হচ্ছে DMY অর্থাৎ ডে, মান্থ এবং ইয়ার। অর্থাৎ এখানে আমাদের প্রথম যে অংশটুকু অর্থাৎ এখানে 22 অর্থ হচ্ছে আমাদের এখানে 22 তারিখ, তারপরে 03 অর্থাৎ এখানে আমাদের মার্চ মাস 03, আর এখানে 83 অর্থাৎ 1983। তাহলে এক্ষেত্রে যদিও বা আমরা এখানে কোনো সেপারেটর দেই নেই, কোনো ডট বা কোনো স্ল্যাশ কিছুই দেই নেই, তারপরেও এটা আমাদের ডেট ফরম্যাটে এটা পরিণত হয়ে যাবে। আমাদের ডেট ফরম্যাটে কিভাবে পরিণত করতে হয় কোনো জেনারেল টেক্সটকে, এই বিষয়টা আমরা আমাদের 4 নম্বর টিউটোরিয়ালে বিস্তারিত দেখিয়েছিলাম। আপনারা আমার 4 নম্বর টিউটোরিয়াল দেখে আসলে এই বিষয়ে বিস্তারিত ধারণা পাবেন। ফরম্যাটিং সম্পর্কে আমি সবকিছু দেখিয়েছি 4 নম্বর টিউটোরিয়ালে। তো এরপরে রয়েছে আমাদের পরবর্তী অপশনটা। পরবর্তী কলামে যদি আমরা এখানে সিলেক্ট করি ডু নট ইম্পোর্ট কলাম, যদি আমরা এইটা সিলেক্ট করি এখানে লেখা আছে স্কিপ, অর্থাৎ আমাদের এই যে টেক্সটটা অর্থাৎ আমাদের যে 1000 যেই কলামে যাওয়ার কথা, যদি আমার এটা সিলেক্ট করা থাকে এই অপশনটা ডু নট ইম্পোর্ট কলাম স্কিপ, তাহলে সেক্ষেত্রে আমার 1000 এই শব্দটা ওই চতুর্থ কলামে না গিয়ে এটা স্কিপ হয়ে যাবে, এটা কাট অফ হয়ে যাবে। এরপরে আমরা যদি ফিনিশ ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা মেসেজ এসছে, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস দ্য কন্টেন্টস অফ দ্য ডেস্টিনেশন সেলস, যার অর্থ হচ্ছে আপনি কি এই কন্টেন্টসগুলোকে আপনার ডেস্টিনেশন সেলে রিপ্লেস করতে চান, আপনার গন্তব্যের সেলগুলোতে রিপ্লেস করতে চান। যদি আমরা এখানে ওকে দেই তাহলে সেক্ষেত্রে আমাদের ওই সেলগুলোতে ওই টেক্সটগুলো রিপ্লেস হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে কি আমরা এখানে কিছু অংশ সিলেক্ট করেছি বিধায় আমাদের ওই মেসেজটা এসছে, কিন্তু যদি আমরা এখানে পুরো কলামটা এভাবে সিলেক্ট করতাম তাহলে সেক্ষেত্রে আমাদের ওই মেসেজটা শো করতো না, সরাসরি আমাদের এগুলো এক্সট্রাক্ট হয়ে যেত। তো দেখুন আমরা যেভাবে করেছি আমাদের চতুর্থ নাম্বার কলামে আমরা স্কিপ করেছিলাম, যে কারণে চতুর্থ নাম্বার কলামে যে 1000 আসার কথা ঢাকা 1000, সেই 1000 শব্দটা এখানে আসেনি, 1000টা আসেনি, কিন্তু বাকিগুলো ঠিক সঠিকভাবে এসছে। দেখুন আমরা দ্বিতীয় কলামটা টেক্সট ফরম্যাট করেছিলাম, দেখুন এখানে সমস্ত কিছু আমাদের টেক্সট ফরম্যাটে আসছে। আমরা জানি টেক্সট ফরম্যাট ছাড়া জেনারেল ফরম্যাটে কোনো ডিজিট লিখলে যদি তার প্রথমে শূন্য থাকে তাহলে শূন্য কাজ করে না। তাহলে এখানে যেহেতু আমাদের শূন্য কাজ করেছে তাহলে এটা টেক্সট ফরম্যাটে এটা হয়ে গিয়েছে। যদি আপনি এই সেলগুলোর যে কোনো একটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে তারপরে আপনি হোম ট্যাবে যান, হোম ট্যাবে যাওয়ার পরে তাহলে দেখুন এখানে টেক্সট লেখা আসছে, তার মানে আমাদের এখানে যতগুলো সেল ছিল প্রত্যেকটা সেল টেক্সট ফরম্যাটে হয়ে গিয়েছে। এরপরে আমাদের দেখুন এই সেলটাতে আমরা ডেট ফরম্যাট করেছিলাম, তাহলে দেখুন এখানে এই সেলটার মধ্যে যতগুলো আছে সবগুলো ডেট ফরম্যাট হয়ে গিয়েছে। যদিও বা ঢাকা শব্দটা একটা টেক্সট, সে কারণে এটাকে ডেটে পরিণত করা সম্ভব হয়নি, কিন্তু এখানে আমরা যে সংখ্যাটা লিখেছিলাম সেই সংখ্যাটাকে ডেটে পরিণত করে দিয়েছে এক্সেল। তো এটাই হলো আমাদের থার্ড কলাম ডেট ফরম্যাটে পরিণত করার ফলাফল। আর ফোর্থ কলাম আমরা স্কিপ করেছিলাম বিধায় ফোর্থ কলামে কোনো লেখা আসেনি। তো এটাই হলো আমাদের টেক্সট টু কলাম এর ডেলিমিটারের যতগুলো অপশন ছিল সেই অপশনগুলো। তো আশা করছি টেক্সট টু কলামের মধ্যকার যে ডেলিমিটারের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আমরা এরপরে আলোচনা করব কিভাবে ফিক্সড ওয়াইটের দ্বারা আমাদের টেক্সটগুলোকে বিভিন্ন কলামে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে এটা খুব সহজ একটা কাজ। আমি এগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এখানে ডাটা ট্যাবে যাই, ডাটা ট্যাবে যাওয়ার পরে এখানে টেক্সট টু কলামে আসি। এবারে যদি আমরা ফিক্সড ওয়াইট সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা নেক্সটে যাই তাহলে দেখুন এখানে আমাদের যে টেক্সটগুলো রয়েছে আমাদের প্রথম এ নাম্বার কলামে
প্রত্যেকটা ক্যারেক্টারকে যদি আমরা আলাদা আলাদা কলামে নিতে চাই তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের পরে আমরা এখানে ডেলিমিটার দিয়ে দিলাম বা বাউন্ডারি দিয়ে দিলাম। এরপর যদি আমরা এখানে দ্বিতীয় ক্যারেক্টারের পরে দিতে চাই তাহলে আমরা দ্বিতীয় ক্যারেক্টারের পরে এখানে আমরা ডেলিমিটারটা দিয়ে দিলাম। এবারে আমরা নেক্সট করলে পরে আমাদের পূর্ববর্তী সেকশনে অর্থাৎ ডেলিমিটার সেকশনে যে অপশনগুলো আমরা দেখে আসছিলাম ফরম্যাটিং এর যে অপশনগুলো, সেই অপশনগুলো এখানে আমরা আবার পুনরায় দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলো আমরা পুনরায় সিলেক্ট করতে চাচ্ছি না, যাই হোক আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পরে আমাদের এই অবস্থায় আমরা ফিনিশ করি। তবে ফিনিশ করলে আমাদের এখানে আবার আরেকটা মেসেজ শো করবে, যে মেসেজটা হচ্ছে সেই সেম মেসেজ, যার অর্থ হচ্ছে আপনি কি এই কন্টেন্টসগুলোকে বিভিন্ন ডেস্টিনেশনে রিপ্লেস করতে চান। যদি আমরা এখানে ওকে দেই তাহলে দেখুন এখানে প্রথম ক্যারেক্টারটা এবং দ্বিতীয় ক্যারেক্টারটা আমাদের আলাদা আলাদা কলামে চলে যাবে। ওকে দিলাম, তাহলে দেখুন এখানে আমাদের প্রথম ক্যারেক্টারটা এবং দ্বিতীয় ক্যারেক্টারটা আলাদা আলাদা কলামে চলে গিয়েছে, আর বাকি ক্যারেক্টারগুলো আলাদা কলামে। তো এই হলো আমাদের টেক্সট টু কলাম এর ফিক্সড ওয়াইড এর মধ্যকার সবকিছু। তো আশা করছি টেক্সট টু কলামের মধ্যকার ফিক্সড ওয়াইড এর মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সেই বিষয়গুলো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে আপনারা লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য, এবং আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিবেন যে কিভাবে আমি আরো সুন্দর ভিডিও তৈরি করতে পারি। তো পরিশেষে আমি বলবো, যদি আমার ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারেও আসে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করবেন। তো আর বেশি কথা নয়, আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।